আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইদানিং ধরে আমি জানি আমার মতো আপনাদেরও একটাই সমস্যা হচ্ছে, ফেসবুকে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছেন একজন কেক বিক্রেতা কেক বিক্রি করছে এবং তাকে নিয়ে কিন্তু নানা রকম সমালোচনাও হচ্ছে। আমার কথা হলো, তিনি তো আসলে কোনো চুরি ডাকাতি করছে না, তিনি হালাল উপায়ে টাকা অর্জন করছে এবং খুব অল্প দামে কেক বিক্রি করছে। এখানে তার কাছ থেকে কে কেক খাবে কে কেক খাবে না এটা কিন্তু সবার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। এরপরেও আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা তার পিছনে লেগে গিয়েছে, বিশেষ করে যারা হোমমেড কেক বিক্রি করে। এ ধরনের কিছু মহিলারা আছে যারা তাকে নিয়ে নানা রকম ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছে, তাকে নিয়ে নানা নেগেটিভ কথাবার্তা বলছে। কি দরকার একজন মানুষের রিজিক নষ্ট করার? উনি উনার মতো করে জীবিকা নির্বাহ করছে, কিন্তু তার এটাতেও মানুষের সমস্যা, সবাই তার পিছে লেগে আছে। একে নানা রকম প্রশ্ন তুলছে যে তার ওয়াইফ একা হাতে কিভাবে এটা বানায়। তিনি তো অনেক ভিডিওতে আসলে বলেই দিয়েছে তার হেল্পিং হ্যান্ড আছে। আর কেকগুলো কিন্তু আহামরি কোনো ডেকোরেশনও করা হয় না, সিম্পল ডেকোরেশন করা হয়। এতে করে বোঝা যায় অনেকগুলো কেক একদিনে বানানো সম্ভব যদি সিম্পল ডিজাইন হয়। এটা কিন্তু শুধু আমার কথা না, আরও অনেক মানুষ আছে যারা কেক বানায় তারা বলছে, অর্থাৎ যারা পজিটিভভাবে বিষয়টা দেখছে তারা আর কি। আর যারা নেগেটিভ কথাবার্তা বলছে তাদের কিন্তু হিংসা হচ্ছে। একজন ভাই রাস্তাতে গিয়ে কেক বিক্রি করছে, এটাতেও তাদের সমস্যা। আসলে যারা হোমমেড কেক বিক্রি করে তাদের একটাই সমস্যা, তারা তো অনেক দাম দিয়ে কেকগুলো বিক্রি করে, কিন্তু যারা রাস্তাতে ফুটপাতে বিক্রি করছে তারা খুব কম দামে বিক্রি করছে, এটা তাদের সহ্য হচ্ছে না এবং তাদের কাস্টমারও কিন্তু কমে গিয়েছে। আমার কাছে বিষয়গুলো খুবই খারাপ লাগছে, আমি আর কথা না বলে থাকতে পারছি না। আসলে কিছু মানুষের মাতামাতি দেখে আমার ইচ্ছা করছে দু একটা কথা তাদের বলি। একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে তিনি হালাল উপায়ে টাকা উপার্জন করছে এবং অল্প দামে কেক বিক্রি করছে। তিনি অবশ্যই অনেক কঠোর পরিশ্রম করেই এইসব করছে। আমরা যারা ছোটোখাটো বিজনেস করি আমরা সকলেই জানি একটা বিজনেসের পিছনে কতটা সময় ব্যয় করতে হয়, আর একটা বিজনেস কিন্তু একা হাতে সামলানো সম্ভব নয়। অনেক সময় আমাদের ফ্যামিলির মানুষের সাহায্য থাকলে আমরা খুব সহজেই একটা বিজনেসকে দাঁড় করাতে পারি। একটা কথা হচ্ছে, তিনি যদি জালিয়াতি করে তার ব্যবসাতে, তাহলে আল্লাহ নিজেই কিন্তু তার রিজিক কমিয়ে দিবে। আমরা নাক গলানোর কে? আমরা শাস্তি দেওয়ার কে? প্রশাসন তো আছে। আসলে আমাদের দেশে কত নানা রকম জালিয়াতি হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি নামি দামি কত রেস্টুরেন্টের মধ্যে ভেজাল জালিয়াতি ধরা পড়েছে। এসব নিয়ে আমরা কখনো কথা বলি না, সেসব রেস্টুরেন্টে আমরা গিয়ে বয়কট করি না। তবে আমরা আছি এই ধরনের ছোটোখাটো উদ্যোক্তাদেরকে নিয়ে যারা কঠোর পরিশ্রম করছে। আমরা যারা এই কাজগুলো করছি তাদের নিজেদের উপর লজ্জা হওয়া উচিত। অন্যের সুখ দেখে কখনো হিংসা করবেন না। আমরা যারা এই ভাইটির পিছনে লেগে আছি তার সমালোচনা করে সময় নষ্ট না করি এবং সেই সময়টা যদি নিজেদের ব্যবসার দিকে খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা উন্নতি করতে পারবো। তো যে বোনেরা হোমমেড কেক বিক্রি করে এই ভাইয়ের পিছনে লেগেছেন তাদেরকে একটা কথাই বলবো, নিজেরা নতুন কিছু করার চেষ্টা করুন। যে ব্যবসাটা নিয়ে আছেন সেটাতে নতুনত্ব আনুন, তাহলে আরেকজনের পিছনে লাগার প্রয়োজন পড়বে না। আমার শুধু এই কথাগুলোই বলার ছিল, আমি কারো প্রতি নেগেটিভ কিছু বলছি না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যার কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।